আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা কয়েকটি মান নির্ণয় বিষয়ক সমস্যার সমাধান করব। আমাদের প্রথম সমস্যাটা হলো a প্লাস 1/a সমান 3 হলে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 সমান কত? তো আমরা প্রথমে লিখব দেওয়া আছে a প্লাস 1/a সমান 3। এবার লিখব প্রদত্ত রাশি সমান সমান a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4 সমান সমান। আমরা সাধারণত a পাওয়ার 4 এর জন্য কোনো সূত্র জানি না। পাওয়ার 4 এর জন্য, পাওয়ার 5 এর জন্য সূত্র হলো দ্বিপদী বিস্তৃতি। সেটা আমরা ক্লাস 9 অথবা 10-এ গিয়ে শিখব। এই ক্লাসে আমরা শুধু এই অনুসিদ্ধান্তটা জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এই অনুসিদ্ধান্তটা ব্যবহার করব এই রাশিটার ক্ষেত্রে। তাইলে আমরা a পাওয়ার 4-কে লিখব a স্কয়ার তার স্কয়ার, তার মানে ব্র্যাকেটের ভিতরে আমরা একটা পদ নিয়ে যাব, তার উপরে বাইরে একটা স্কয়ার দেব, আর ভিতরের পদটুকে আমরা a হিসাবে চিহ্নিত করব। ঠিক একইভাবে দ্বিতীয় পদটাকে আমরা a স্কয়ার তার হোল স্কয়ার লিখলাম, ব্র্যাকেটের অংশটুকুকে আমরা b হিসাবে চিহ্নিত করলাম। তাইলে আমাদের এখানে যদি আমরা পড়ি, এটা হলো a তার স্কয়ার, এটা হলো b তার স্কয়ার। সূত্র হলো a প্লাস b। আমি মুখে বলছি a প্লাস b, কিন্তু লেখার ক্ষেত্রে ব্র্যাকেটের ভিতরেগুলোই লিখেছি। a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2, আবার লিখলাম a, আবার লিখলাম b। এই হলো a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। আমরা এই সূত্রটা কিন্তু ভালো করে মুখস্থ করে নেব। তাহলে এইটার সাথে এটা কাটা গেল। এবার এই যে এখানে আবার একটা স্কয়ার আছে, এর জন্য আবার আমরা ব্র্যাকেট দিয়ে ভিতরের অংশ a এবং এই ব্র্যাকেটের ভিতরের অংশ b হিসাবে চিহ্নিত করে তার উপরে স্কয়ার দিব। আর এখানে যে বাইরে ব্র্যাকেটের বাইরে স্কয়ারটা আছে, সেটা আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে, আর এখানে -2টা -2 দিলাম। এবার এটা হলো a আর এটা হলো b। সূত্র হলো a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু b। এই দেখো আমি b বললাম কিন্তু লিখেছি 1/a, মানে ব্র্যাকেটের ভিতরের অংশটুকু। এবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়ে -2 সমান সমান। এবার a প্লাস 1/a এর পরিবর্তে আমরা 3 বসাইলাম, -2 সেকেন্ড ব্র্যাকেট তার স্কয়ার -2 সমান সমান 9 -2 তার স্কয়ার -2, 9 থেকে 2 গেলে 7 তার স্কয়ার -2, 49 -2 ইকুয়াল টু 47। তো এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। জি, এবার আমরা এই ধরনের আরও একটা সমস্যা দেখি। সেটা হলো এই, তো আমরা লিখব দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু m। প্রদত্ত রাশিটা হচ্ছে a পাওয়ার 4 প্লাস 1/a পাওয়ার 4। এবার এটাকে লিখলাম a তার স্কয়ার প্লাস 1/a স্কয়ার তার স্কয়ার সমান সমান a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কাটা গেল। এটাকে আবার a তার স্কয়ার 1/a তার স্কয়ার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্কয়ার -2। তাহলে a প্লাস 1/a মানে a প্লাস b তার হোল স্কয়ার -2 ইন্টু a ইন্টু b সেকেন্ড ব্র্যাকেট দিয়ে
স্কোয়ার মাইনাস 2। এখন এ 1 এর পরিবর্তে আমরা বসাবো m তার স্কোয়ার মাইনাস 2 তার স্কোয়ার বিয়োগ 2। এবার এখানে আমি বর্গের সূত্রটা লিখে দিব m স্কোয়ার তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু m স্কোয়ার ইন্টু 2 প্লাস 2 স্কোয়ার। এই যে a মাইনাস বি তার হোল স্কোয়ার a স্কোয়ার 2ab বি স্কোয়ার a মাইনাস বি তার হোল স্কোয়ার a স্কোয়ার 2ab বি স্কোয়ার। তাহলে m পাওয়ার 4 মাইনাস আছে 2 মাইনাস 4 m স্কোয়ার প্লাস 4 মাইনাস 2 ইকুয়াল টু m পাওয়ার 4 m স্কোয়ার প্লাস 2। এইভাবে আমরা এই ধরনের সমস্যার সমাধান করতে পারি। আরও একটা মান নির্ণয় আমরা দেখব, সেটা হলো এরকম x মাইনাস 1/x সমান 3 হলে দেখাও যে x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। ভালো করে লক্ষ্য করো, এখানে প্রদত্ত ডান পক্ষ এবং বাম পক্ষে কোথাও a প্লাস বি অথবা a মাইনাস বি এই ধরনের কিছু নাই। এক পাশে শুধু x এর একটা অক্ষর, আরেক পাশে সংখ্যার সাথে অক্ষর। এই ধরনের অঙ্কগুলো আমরা সাধারণত দেওয়া আছে দিয়ে সমাধান করব। তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে x মাইনাস 1/x সমান 3। ঠিক আছে, এবার আমরা যেহেতু পাওয়ার 4 আমরা একবার বর্গ করলে পাওয়ার 2 পাবো, দুইবার বর্গ করলে পাওয়ার 4 পাবো। তো প্রথম আমরা একবার বর্গ করি x মাইনাস 1/x তার হোল স্কোয়ার 3 তার হোল স্কোয়ার লিখে দিলাম বর্গ করে। জি, যদি এক সমান চিহ্নের উভয় পক্ষে আমরা একই কাজ করি তাহলে আমরা করতে পারবো, উভয় পক্ষে বর্গও করতে পারবো, উভয় পক্ষে বর্গমূলও করতে পারবো। তাহলে বর্গের সূত্রটা আমরা লিখে দেই x স্কোয়ার মাইনাস 2 ইন্টু x ইন্টু 1/x তার স্কোয়ার ইকুয়াল টু 9, 3 3 9। তাহলে এখানে পেলাম আমরা x স্কোয়ার মাইনাস 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 9 বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 2 বা x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 11। এ পাওয়ার 2 পেয়ে গেলাম। এবার আরও একবার বর্গ করব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার তার হোল স্কোয়ার 11 তার স্কোয়ার লিখে দিলাম বর্গ করে। হ্যাঁ, তারপরে বা এবার x স্কোয়ার তার স্কোয়ার মানে বর্গের সূত্র a প্লাস তার হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস এই হচ্ছে বি তার স্কোয়ার এ স্কোয়ার 2ab বি স্কোয়ার আর 11 11 121 বা এখানে বর্গ করে পারলাম x টু দি পাওয়ার 4 এটা কাটা গেল প্লাস হইল 2 প্লাস হইল 1/x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 121 বা x টু দি পাওয়ার 4 এই পাশে রইল, এই পাশে আমরা এই দুটাকে বাম পাশ থেকে ডান পাশে নিয়ে যাই 121 2 প্লাস আছে এখানে গিয়ে মাইনাস হয়ে যাবে, এটা প্লাস আছে এখানে গিয়ে মাইনাস হয়ে যাবে 1/x টু দি পাওয়ার 4 বা x টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 119 মাইনাস 1/x টু দি পাওয়ার 4। এইভাবে আমরা এই ধরনের সমস্যাগুলো সমাধান করে দেখাতে পারি। তো শিক্ষার্থীরা, তোমরা 3টা সমাধান দেখলে 3টা সমাধানই ভালো করে বইয়ের অন্য অঙ্কের সাথে মিলিয়ে চর্চা করবে এবং তোমরা নোট খাতার মধ্যে এই অঙ্কগুলো তুলে রাখবে ইনশাল্লাহ। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।